আপু আমাকে কিছু টাকা দিবেন, বাচ্চার দুধ কিনতে পারছি না। আপু আমাকে কিছু টাকা দিবেন, আমি লাস্ট 2 দিন বাসায় কোনো কিছু বাজার করতে পারি নাই, আমার পরিবার ক্ষুধার্ত। আপু আমাকে কিছু টাকা দিবেন, আমি এবার ভর্তি হতে পারছি না টাকার অভাবে। আপু আমাকে কিছু ভালো জামা কাপড় দিবেন, আমি জামা কাপড়ের অভাবে ইউনিভার্সিটিতে ক্লাসে যেতে পারছি না। আপু আমাকে কিছু টাকা ধার দিবেন, আমার মায়ের ওষুধের টাকা নাই। প্রতিনিয়ত এই SMS গুলো আমি পেতে থাকি। আমি জানি না আর কেউ এই ধরনের SMS পায় কিনা। বিশ্বাস করেন, প্রতিদিন মিনিমাম 8 থেকে 10টা এই ধরনের SMS আসে আমার ইনবক্সে। আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো হয়তো আপনাদের অনেকের কাছে খারাপও লাগতে পারে, আবার অনেকে আমার সাথে একমত হতে পারেন। আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, আপনার ফোনে ডাটা আছে, তার মানে আপনি একদম গরিব মানুষ নন। আপনার বাচ্চা না খেয়ে আছে, আপনার বাচ্চার দুধ কেনার টাকা নাই, তাহলে আপনি মা কিভাবে আপনি এখনো অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে বসে আছেন বলেন তো? আল্লাহ না করুক এমন পরিস্থিতি যদি আমার হতো, তাহলে তো আমি ফার্স্টে আমার হাতের ফোনটা বিক্রি করে আমি আমার বাচ্চার দুধের ব্যবস্থা করতাম। আমার মায়ের ওষুধ লাগবে, সেখানে আমি কি করে অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে বসে থাকি বলেন তো? আমার সামনে পরীক্ষা, আমার ক্যারিয়ার গড়ার সময়, সেখানে আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি করব বলেন তো? আমার তো বইয়ের দরকার। প্লিজ এই ধরনের SMS করা থেকে বিরত থাকুন। আপনাদের এই টাইপসের SMS গুলোতে আমাকে আরো বিরক্ত করে। আপনি অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, তার মানে আপনি একদম গরিব নন। আর ফেক আইডি ইউজ করে এসব ভিক্ষাবৃত্তি বন্ধ করেন প্লিজ।